চাইলেই তো ঘরে বসে আপনার পছন্দের বইটি যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকেই অর্ডার করে নিতে পারবেন। তারপরে এত কষ্ট করে কেন বইমেলায় আসবেন এমন প্রশ্ন করেছিলাম পাঠকদের কাছে। অনেকেই জিজ্ঞেস করেছি, বেশিরভাগের উত্তরই হচ্ছে নতুন বই হাতে কিনে নেয়ার যে আনন্দ, নতুন বইয়ের যে ঘ্রাণ, সে আনন্দ থেকে কোনোভাবেই নিজেকে বঞ্চিত করতে চান না। আর তাই তো বইয়ের রাজ্যে যেখানে এত এত বই রয়েছে, সেখানে নিজের পছন্দের লেখকদের বই কেনার আনন্দটা কি কেউ সহজে মিস করতে চান? আর এই আনন্দটা তো বছরে একটা মাসে থাকে যখন সবাই মিলে উপভোগ করতে পারেন। তাই তো সেই বইমেলা থেকে গরবের মেলার আয়োজন নিয়ে সঙ্গে আছি আমি, তানজিলা খান মিম। বরাবরের মতোই লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলার এই যে কেন্দ্রবিন্দু বইমেলা, সেই বইমেলার কথাটাই আপনাদেরকে জানাবো। যদি বইমেলাকে 3 ভাগে ভাগ করি এই পুরো মাসটিকে, তাহলে বলা চলে যে প্রথম ভাগ কিন্তু শেষই হয়ে গেছে। প্রথম ভাগে কি ছিল? প্রস্তুতি শুরু হতে হতে, জমজমাট হতে হতে কিছুটা সময় লেগেছে। তারপর অনেক দর্শনার্থী, পাঠক যারা রয়েছেন তারা ভেবেছেন যাই একটু মেলায় ঘুরে আসি, গিয়ে বই এখনো কিনবো না, শেষের দিকে হয়তো বই কিনবো, অথবা যার বই আমি কিনতে চাচ্ছি তার বই এখনো মেলায় যেতে এসে পৌঁছয়নি, আজ না হয় একটু ঘুরে ঘুরে দেখে আসবো। তাই যারা স্টলের বিক্রয় কর্মী এবং প্রকাশকরা রয়েছেন তারা বলছেন যে এই পর্বটা যেহেতু শেষ হয়ে গেছে, তারপর অর্থাৎ আগামীকাল থেকে, যেহেতু 10 দিন পার হয়ে গেল, আগামীকাল থেকে যে লেখক বা যেই পাঠকরা আসবেন তারা মূলত একদমই বইয়ের পাঠক এবং বইকে ভালোবেসে বইকে কিনতেই কিন্তু এই অমর একুশে বইমেলাতে তারা আসবেন। আজ 10ম দিন বলছিলাম, এই 10ম দিনে বইমেলায় নতুন বই এসেছে 84টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 737টি। এই যে 737টি নতুন বই এসেছে, এর মধ্যে কবিতার বই রয়েছে, গল্পের বই, উপন্যাসের বই, শিশুতোষ বই রয়েছে। সবকিছু মিলিয়ে একজন পাঠক যে যার রুচি অনুযায়ী যে ধরনের বই পড়তে পছন্দ করে, যে জনরার বই পড়তে পছন্দ করেন, সবার চাহিদাই কিন্তু মেটানোর জন্য এবং সব ধরনের বই একই ছাদের নিচে রয়েছে কিন্তু এই অমর একুশে বইমেলায়। এই যে অমর একুশে বইমেলা, প্রতিদিন অসংখ্য পাঠক আসছেন, বই নেড়ে চেড়ে দেখছেন, এতে করে বইয়ের প্রতি যে ভালোবাসা মানুষের, সেই ভালোবাসাই কিন্তু প্রকাশ পাচ্ছেন। এই বই নিয়ে অনেকেই কিন্তু অনেক কথা বলেছেন। আসলে যারা বই ভালোবাসেন তারা এমনটাও কিন্তু বলেছেন, বই পড়তে পড়তে যেন আমার মৃত্যু হয়। অর্থাৎ একজন পাঠক কি পরিমাণ বই পড়তে পড়তে শেষ পর্যন্ত তিনি এই কথা বলেন। অনেকে বলেন বই থেকে জ্ঞান আহরণ করা যায়, সেটা তো বটেই, তার বাইরে গিয়েও বই কল্পনার এক জগৎ পাঠককে বিস্তৃত করতে সহায়তা করে বলেও পাঠকরা নিজেরাই মনে করেন। একজন লেখক, তিনি যেমন একজন লেখক, তার পাশাপাশি তিনি কিন্তু একজন পাঠকও। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে গরবের মেলা একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পর বরাবরের মতোই যেমন একজন অতিথি থাকেন আমাদের সঙ্গে, সেই অতিথি থাকবে এবং সেই অতিথির নতুন বই আর এই পুরো বই মেলা বিষয়ক কথাবার্তাই আমরা বলবো গরবের মেলা জুড়ে। স্কুল বাসে করে এক ঝাঁক শিক্ষার্থীরা এসেছেন বইমেলায়, সাথে শিক্ষকরা রয়েছেন, কোনো অভিভাবক নেই। এই যে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও, ক্লাসরুমের বাইরে গিয়েও শিক্ষার্থীদের নতুন জগৎ দেখানোর জন্য বা বইয়ের একটি জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই যে এত ব্যস্ত সময়ের মধ্য দিয়ে অমর একুশে বইমেলাতে নিয়ে এসেছেন, এর থেকে সুন্দর দৃশ্য বোধহয় আর কখনোই হতে পারে না। শিক্ষকরা যেমন বই দেখছেন, একই সঙ্গে শিক্ষার্থীরা নতুন বই নেড়ে চেড়ে দেখছেন। আমাদের সঙ্গেও আজকে একজন শিক্ষকই আছেন এবং সেই সঙ্গে তারা
আরেকটি পরিচয় হচ্ছে তিনি কথা সাহিত্যিক এবং তিনি অনুবাদক। আমাদের সঙ্গে আছেন মোস্তাক শরীফ। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি গরবের মেলায়। আমি নামটা ঠিকঠাক বলেছি? হ্যাঁ ঠিক বলেছেন, মোস্তাক শরীফ। আচ্ছা, আপনার তো এই মেলায় নতুন 8টি বই এসেছে এবং তার মধ্যে অনুবাদ রয়েছে, উপন্যাস রয়েছে। একটু যদি নতুন বইগুলোর বিষয়ে বলতেন। অনেক ধন্যবাদ। 8টি বই এসেছে বলতে আজকে হচ্ছে 10 তারিখ, 6টি এসছে, আরও 2টো আসবে। তো হ্যাঁ, 6টা এসছে। এর মধ্যে সিংহভাগই হচ্ছে অনুবাদ, এবং অনুবাদে আমি বরাবর স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এর মধ্যে একটি হচ্ছে অনুবাদ নির্ভর গল্প সংকলন, অনুবাদ করে অনুদিত, আর হচ্ছে মৌলিক উপন্যাস রয়েছে। এই তো অনুবাদ আর মৌলিক উপন্যাস মিলিয়ে। হ্যাঁ, যেহেতু আপনিও একজন শিক্ষক, আমি আপনার কাছে জানতে চাই, যে বলছিলাম আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকরা আসছেন, মেলা ঘুরে দেখছেন। এই যে ক্লাসরুমের বাইরে গিয়েও শিক্ষার্থীদেরকে গল্প উপন্যাস ছাড়াও অনুবাদ বিষয়ক বই কিংবা গবেষণামূলক বই পড়তে শিশুদেরকে যে উদ্বুদ্ধ করা বা শিক্ষার্থীদের সেই স্কুল জীবন থেকে উদ্বুদ্ধ করা, এটা আসলে কতটা জরুরি? কারণ আমরা এখন একটা অভিযোগ কিন্তু প্রায় শুনি যে তরুণ যারা পাঠক রয়েছেন তাদের মধ্যে আসলে এই গবেষণামূলক বই বা অনুবাদের বই পড়ার তেমন একটা আগ্রহ থাকে না। আসলে তো সমস্যা আরো বেশি, সেটা হচ্ছে যে বই পড়ার প্রতি আগ্রহ কমে এসছে। তারপর আপনি বললেন যে অনুবাদ বা গবেষণা ভিত্তিক বই। আমার মনে হয় যে আমরা যারা এখন যে বয়সে আছি, আমরা যদি পেছন দিকে তাকাই তাহলে দেখবো যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কিশোর ছিলাম, তরুণ ছিলাম, তখন মনে হয় পড়ালেখার বই পড়ার চলটা একটু বেশি ছিল। তো সবাই বলে যে প্রযুক্তির প্রভাবে এখন এটা কমে এসছে। তারপরেও মেলা দেখলে, মেলা ঘুরলে যেটা মনে হয় যে এখনো বই পড়ায় আগ্রহী মানুষ প্রচুর আছেন। এবং আপনি শুরুতে যেটা বললেন যে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে আসছেন, এটা তো খুবই চমৎকার একটা বিষয়। এবং শিক্ষকরা যখন বইয়ের কথা বলবেন, ক্লাসের বাইরে বলবেন, তখন তাদের মধ্যে এই ব্যাপারে একটা আগ্রহ জন্মাতে বাধ্য। তার চাইতেও বা তার সমানই গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারের ভূমিকা। পরিবার থেকেও যদি বলা হয়, শিক্ষকরাও যদি বলা হয়, সবাই মিলে যদি এমন একটা আবহ সৃষ্টি করেন তাদের চারপাশে, তাহলে শিশু কিশোর তরুণরা নিশ্চয়ই আবার বইয়ের দিকে ফিরবে। আর একটু আপনার বইগুলো সম্পর্কে জানতে চাই, যে এখানে অনুবাদের বইগুলো রয়েছে, সেই বইগুলো বিশেষ করে কোন ধরনের বা কোন বয়সী পাঠকরা বেশি কিনে থাকেন? আমি আমার কথাই তো বলতে বলেছেন, আমি অনুবাদ করেছি। আবার গুরুত্বপূর্ণ 3টে অনুবাদই বলবো। এই বছর 2020 বুকার পুরস্কার পেয়েছে, আমার হাতে রয়েছে বইটির নাম অরবিটাল, সামান্থা হারভে লিখেছেন, সেটি আমি অনুবাদ করেছি, জ্ঞানকোষ প্রকাশনী প্রকাশ করেছে। তারপর আমি করেছি নোবেল পুরস্কার জয় করেছেন হানকান, তার হোয়াইট বুক বলে একটা বই। আর এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার, এই 3টা বই আমি অনুবাদ করেছি। ওটা হচ্ছে আত্মজীবনী। তো আপনি বলছেন যে কাদের জন্য, এটি তো আসলে মোটামুটি সব বয়সী পাঠকদের জন্যই। প্রাপ্তবয়স্কতার চাইতে প্রাপ্ত মনস্কতা জরুরি, তো তাদের জন্য আমার মনে হয় সবারই পছন্দ হবে। এই যে যারা অনুবাদ করছেন বা করে থাকেন, বা যারা বইও বের করে থাকেন, যদি বলি, অনেক সময় আমরা দেখি যে পুরো বই লেখালেখি সবটাই আসলে এই অপরিকোষ বই মেলা নির্ভর হয়ে থাকে। এইটা থেকে আসলে কতটা বের হওয়াটা জরুরি আপনার মনে হয়? কিংবা সরি, আপনার প্রশ্ন শেষ হয়েছিল কিনা? না, কিংবা আসলে প্রশ্নটি হচ্ছে যে এই যে বইগুলো বা পরবর্তী সময় যে বইগুলো বের হচ্ছে, সেগুলো আসলে পাঠকদের কাছে বা পৌঁছানোর উপায়টা কি? আসলে প্রশ্নটা এত প্রাসঙ্গিক ছিল যে আমি আপনার কথার মধ্যে কথা বলতে শুরু করেছিলাম। আমরা বেশ কিছুদিন ধরে আমাদের যেটা দেখতে পাচ্ছি গত কয়েক দশক ধরে, সেটা হচ্ছে যে আমরা বই পড়া, বই নিয়ে কথা বলা, এই যে আপনি আমার সাথে কথা বলছেন মেলার মাসে, সবকিছু 21শে মানে গ্রন্থ মেলা, বই মেলা, এটা কেন্দ্র করে এটা খুব ভালো কিছু আসলে বলা যাবে না। একটা মাস আমরা বই, তারপর আমরা পুরো 11টা মাস বলে থাকি। তো তারপর আবার কেউ কেউ বলবেন যে একেবারে না বলার চাইতে একটা মাসে তো বলছে। কিন্তু আমরা এরকম একটা স্বপ্ন দেখি, এরকম একটা সময়ের কথা ভাবি যে 1 মাসের ভালোবাসাকে আমরা আরো অন্যান্য মাসে ধরে রাখছি। এই জন্য আসলে সবাইকে উদ্যোগ নিতে হবে। প্রকাশকদের বলবো, সরকারকে পৃষ্ঠপোষকতা যোগাতে হবে, এবং সারা দেশে বই ছড়িয়ে দেওয়ার যে চ্যানেলগুলো আছে, বুকশপ ইত্যাদি, এবং লাইব্রেরি, অবশ্যই এই সবগুলোকে সক্রিয় হতে হবে। এবং তারা সবাই যদি একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে আমার মনে হয় আস্তে 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 আবার সারা দেশে বই সারা বছর ধরে ছড়িয়ে পড়বে, এবং সবাই বইয়ের কথা বলবে। সবাইকে নিজের নিজের জায়গা থেকে কাজ করতে হবে। বইয়ের প্রচারণার ক্ষেত্রেও আমরা একটা ব্যাপার দেখি, যে যার বইয়ের প্রচারণা তাকেই আসলে সবকিছু ঠেলে সেই বইয়ের প্রচারণা করতে হয়। সেই প্রচারণায় কি আসলে যার সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বেশি অনুসারী, অর্থাৎ ফলোয়ার্স আমরা যেটা বলি, সেই ফলোয়ার্স যার যত বেশি, তার বইয়ের সেলিং তত বেশি, তার লেখক বা তার বইয়ের চাহিদা আসলে পাঠক কিংবা প্রকাশকদের কাছেও বেশি। সেই জায়গা থেকে কি যারা আসলে গবেষণামূলক বই লিখে থাকেন বা অনুবাদ করে থাকেন, তারা কি কোনোভাবে পিছিয়ে পড়ে কিনা?
এই তো একটা খুব জটিল ব্যাপার বা জরুরি ব্যাপার বললেন আপনি। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আজকাল তো এই ফ্যান ফলোয়ার্স এসব খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে বইয়ের যদি সাবস্টেন্স ভালো, বইয়ের ভেতর যদি সত্যি সত্যি কিছু থাকে এবং মানসম্মত হয়, তাহলে ওটা ছাড়াও বই আসলে মানুষ পড়বে যারা সত্যিকারের পাঠক। আর যারা এই ধরেন প্রচারণা দেখে বই পড়েন, সে বইয়ের মধ্যে যদি ভালো কিছু না থাকে বেশি দিন কিন্তু এটা সাস্টেইন করে না। ফলে এটা খুবই সাময়িক। এই যে মানুষ ফেসবুকে নিজের বইয়ের কথা বলছে এবং অন্যদের কথা বলছে, আমার একটাই কথা সেটা হচ্ছে যারা নীরব সাধক, যারা সত্যি সত্যি ব্যাপারে সিরিয়াস, সাহিত্য সাধনাই করতে এসছেন, লম্বা দৌড়ের ঘোড়া তারা, এবং তারাই দীর্ঘ সময় টিকে থাকবেন। কাজে আপনি এর বাইরে যাদের কথা বললেন তারাও ভালো করবেন যদি সত্যি সত্যি বইয়ের ভেতর কিছু থাকে। আদারওয়াইজ এগুলো কোনো কিছুই টিকবে না। এগুলো কোনো কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ না। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে গরবের মেলায় যুক্ত হওয়ার। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। গরবের মেলায় অতিথির সঙ্গে কথা বলছিলাম বিভিন্ন সমসাময়িক বই কেন্দ্রিক যে বিষয়গুলো, আমরা চেষ্টা করছিলাম সেই বিষয়গুলো নিয়ে অতিথির সঙ্গে আলোচনা করার জন্য। এই মুহূর্তে আরো একটা বিরতি নিব, গরবের মেলায় ফিরে আসবো পাঠকদের কথা নিয়ে। আন্দোলন আর সেই সঙ্গে রাস্তা বন্ধ, তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সব কিছুকে ছাপিয়েও এই বইমেলাকে অলংকৃত করার জন্য যে পাঠক এসেছেন তাদের সঙ্গে কথা একটু বলতেই চাই। গরবের মেলায় অনেক পাঠককেই দেখতে পাচ্ছি, কেউ কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না, তবে কারোর সাথে একটু চেষ্টা করতে দেখতে পারি। ভাই, একটু আপনার সাথে কথা বলতে চাই, কি ধরনের বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, আমার মূলত ইসলামিক যে বইগুলো ছিল ওইগুলো পড়তে খুব ভালো লাগে। প্রতি বছর আসা হয় ইসলামিক যে বই, ওই বইগুলো কিনতে। আমার পছন্দের রাইটার হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আর আরিফ আজাদ, ওনাদের বইগুলো সবচেয়ে ভালো লাগে। বই কেনা হয়েছে? না, এখনো কেনা হয় নাই, যাচ্ছি কিনবো আর কি, ঘুরতে। আচ্ছা আপু, একটু আপনার কাছে জানতে চাই, আমরা বলছিলাম আজকে রাস্তায় তীব্র যানজট, সবকিছুকে ছাপিয়ে এই যে কষ্ট করে বইমেলায় এসেছেন, নিশ্চয়ই বইয়ের প্রতি ভালোবাসা আছে বলেই। কি ধরনের বই পড়তে? ম্যাম আমার যেমন উপন্যাস টাইপের বই পড়তে ভালো লাগে। যেমন একটা বই কিনেছি, পরিণীতা, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি বই। তো দেখা যাচ্ছে বইমেলায় আসলে আমরা অনেক রকমের বই কিনতে পারি এবং বই থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আমরা মূলত বই পড়ি জ্ঞান অর্জনের জন্য। কিন্তু উপন্যাসের বই পড়ে কখনো কি আসলে সেই চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করতে পেরেছেন কিনা, কিংবা আসলে নিজেকে সেই নায়িকার জায়গায় কিংবা যে সবচেয়ে বঞ্চিত একটি চরিত্র তার জায়গায় নিজেকে আসলে মানুষ হিসেবে কখনো সংযোগ করতে পেরেছেন? এরকম কি বলবো, ভাবা হয়নি, কিন্তু পড়লে কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছি, একটু তোমার নাম কি? রানাফ খান জিদান। আচ্ছা, কার সাথে এসেছো বইমেলা? আব্বুর সাথে। কেমন লাগছে বইমেলা ঘুরে? আগে কখনো এসেছো? একবার মনে আসা হয়নি, কাজাই না। আগে একবারও আসা হয়নি, কিন্তু এমনি থেকে তুমি তোমার বই কেনা হয়, বই পড়া হয়? জি। কি বই পড়তে ভালো লাগে বলতে পারবে? ইংলিশ, বাংলা। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। একটু আপনার সাথে কথা বলতে চাই ভাইয়া। 10 দিন তো পার হয়ে গিয়েছে মেলার, কেমন বেচাকেনা হলো এই 10 দিনের কথা যদি? হ্যাঁ, খুব ভালো সেল হয়েছে আমাদের। আশা করছি যে সামনে যে দিনগুলো খুব ভালো সেল হবে। তবে শুক্রবার আর শনিবার বন্ধের 2টা দিন এবং প্রথম দিন আমাদের সেল হচ্ছে সর্বোচ্চ। আমরা তো পুরো বইমেলায় অনেক মানুষ দেখি, কিন্তু অনেককে আবার শুনি যে বই কেনে না, শুধু এসে ঘুরে চলে যায়। আপনারা কি আসলে এরকম? হ্যাঁ, অবশ্যই। যারা অবশ্যই পাঠক তারা অবশ্যই
দেখে তারপর বই কিনে। আবার অনেকে আছে যে এরকম অনেক পাঠক আছে যারা বই দেখে ছবি তুলে চলে যায়। আবার অনেকে আছে যে দাম জিজ্ঞেস করে তারপর চলে যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে বইমেলার যে 10টি দিন পার হয়ে গিয়েছে, তাতে পাঠক যারা আসছিলেন কেউ কেউ বই কিনেছিলেন, কেউ আবার ওই যে বলছিলাম বা শুনছিলাম যে বই না কিনেই চলে যাচ্ছেন, তবে তারাও আবার আসবেন, সময় করে বই কিনবেন, এমন প্রত্যাশা রেখে শেষ করছি আমরা আমাদের আজকের গরবের মেলা। আগামীকাল ঠিক একই সময় এখন টেলিভিশনের পর্দায় আবারও গরবের মেলার আয়োজন নিয়ে হাজির হব আমরা।